আজ আমরা দেখব যে কি করে আমাদের ই কমার্স সিস্টেম দিয়ে আমাদের ড্যাশবোর্ড আছে এখান দিয়ে আমরা কি করে আমাদের পেমেন্ট গুলো কন্ট্রোল করব। তো আমি এখানে দেখে যাচ্ছি, এখানে পেমেন্ট বলে একটা অপশন আছে যেটার মধ্যে আমি পেয়ে যাচ্ছে যে কতগুলো পেমেন্ট এসছে। ঠিক আছে, এখানে যতগুলো পেমেন্ট এসছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, ক্যাশ পেমেন্ট আসছে, অনলাইন পেমেন্ট আসছে, ঠিক আছে, পেমেন্ট কি থ্রু দিয়ে এসছে, ব্যাংক ট্রান্সফার হয়েছে, সবকিছু আপনি এখানে লিস্ট পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এটার পরে পেমেন্টের পরে পেয়ে যাচ্ছেন পেমেন্ট মেথডস। ঠিক আছে, পেমেন্ট মেথডস এর মধ্যে আপনি এখানে ইন্টিগ্রেশন পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি বাই ম্যানুয়াল বাই ডিফল্ট, কেউ ক্যাশ অন ডেলিভারি ক্লিক থাকবে, বা কেউ যখন পেমেন্ট করবে তো বাই ডিফল্ট সে দেখতে পারবে হচ্ছে যে রেডিও বাটনটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক আছে। আর কেউ যদি অন্য কোনো, আপনি যদি বাই ডিফল্টটা অন্য কোনো রাখতে চান তাহলে অন্য কোনোটা রাখতে পারেন। ঠিক আছে, এবার নেক্সট আপনি কি দেখতে পাচ্ছি, এখানে পেয়ে আছে ডিফারেন্ট আপনি টাইপ অফ ইন্টিগ্রেশন পেয়ে আছেন, রেজার পে, পেপাল, ঠিক আছে, আরো প্রচুর পে স্ট্রাইক। ঠিক আছে, এখানে আপনি এগুলোর সাথে ইন্টিগ্রেট করতে পারছেন। তো এই প্রসেসটা কিভাবে হয় আমি আপনাকে দেখিয়েছি। আপনি যদি ভাবুন রেজার পে দিয়ে আপনি ইন্টিগ্রেট করতে চান, সেটা এখানে সেটিংস দেখে নেবেন। এটার মধ্যে আপনি পুরো, ঠিক আছে, কিভাবে আপনি করবেন পুরো প্রসেসটা, পুরো সেট আপটা আপনার এখানে লেখা আছে কি করতে হবে। ঠিক আছে, অনলাইন পেমেন্ট থ্রু ভায়া রেজার পে, এই রেজার পে করে ছাড়া কেউ যদি মানে নামটা দেবে কি নামে দেখাবে, নামে দেখাবে রেজার পে দেখাবে, এবার আপনি রেজার পেটা সরিয়ে আপনি এখানে ইউপিআই, ঠিক আছে, ইউপিআই পেমেন্ট অ্যান্সার লিখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিক্রেট, এটা হচ্ছে পাসওয়ার্ড, আপনার কি আইডি আর এটা পাসওয়ার্ড আইডি। ঠিক আছে, এইসব আপনাকে দিতে হবে। অ্যান্ড আপনাকে কি করতে হবে, আগে আপনাকে রেজিস্টার করতে হবে রেজার পেতে, দেন হচ্ছে তারপর আইডি ক্রিয়েট করতে হবে। করার পর দেন হচ্ছে ওদেরকে আগে রিকোয়েস্ট সেন্ড করতে হবে, আপনার কয়েকটা ডকুমেন্টস লাগবে। যদি আপনাদের কিছু প্রবলেম হয় তাহলে আপনি রেজার পের অফিসিয়াল অ্যাকাউন্টে যেতে পারেন। আমি আপনাকে দেখিয়ে দিই রেজার পে, রেজার পেতে আমি যদি যাই, যাওয়ার পর আপনি এখানে তো অফিসিয়াল ওদের ওয়েবসাইটে যাই, তাহলে আমি এখানে তাদের কন্ট্যাক্টও পর্যন্ত করতে পারি। ঠিক আছে, এখানে কন্ট্যাক্ট পর্যন্ত করতে পারি। তারপর ওদের সাথে কন্ট্যাক্ট করে যে যদি আপনি ওদের কোনো ডাইরেক্টলি করতে পারেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, ইউটিউব ভিডিও দেখে। বা আমার যদি মনে হয় যে আমার কাউকে কন্ট্যাক্ট করে করা উচিত কোনো একটা পার্টিকুলার এদের অফিসিয়াল নাম্বারে, ঠিক আছে, ওদের কন্ট্যাক্ট করে ওদের হেল্প নিয়ে করা উচিত, গাইডলাইন নিয়ে, তাহলে আপনি ওদের হেল্প নিয়ে করতে পারেন। করার পর দেন এখানটা আপনি পিআর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, মানে সিক্রেট আইডিটা দিয়ে দেবেন। তারপর যে আপনি অ্যাক্টিভ করবেন তখন আপনার অনলাইন পেমেন্ট, ঠিক আছে, অনলাইন পেমেন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো হয়ে গেল। তাহলে কেউ যদি আপনার ওয়েবসাইটে যদি কেউ যদি মানে আপনার কোনো পারচেস করে কোনো প্রোডাক্ট, তাহলে সে অনলাইন পর্যন্ত করতে পারবে। এবার এটার জন্য কয়েকটা আপনার ইয়ে লাগে, ডকুমেন্টস লাগে, লাইক আপনার কয়েকটা পেজেস ক্রিয়েট করতে হয়, লাইক আপনার শিপিং পলিসি, এটা হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিফারেন্ট টাইপ অফ আপনাকে পলিসি আগে রেডি করে নিতে হয় আপনার এই সিস্টেমে। যদি আপনি যদি অনলাইন পেমেন্ট যদি সেট আপ করতে চান, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এটা কি করে করছেন, পেজেস এর মধ্যে গিয়ে এখানে ক্রিয়েট নিউ পেজ, যদি আপনি শিপিং পলিসি এড করতে চান বা টার্মস এন্ড কন্ডিশন, তাহলে এখান থেকে আপনাকে ওই সেকশন গুলো অ্যাড করতে হচ্ছে। ঠিক আছে, আর যদি অলরেডি রেডি থাকে তাহলে কি করতে হচ্ছে, আপনাকে ব্যাকে গিয়ে লাইক এখানে দেখি টার্মস এন্ড কন্ডিশন অলরেডি রেডি আছে, রিফান্ড পলিসি অলরেডি রেডি আছে, এইসব পেজেস কিন্তু আপনার লাগবে। তাহলে লিঙ্ক গুলো কোথা থেকে পাবেন, এডিটে গেলে এটার মধ্যে লিঙ্কটা পেয়ে যাচ্ছে। তো আপনাকে আগে কন্টেন্টটা আগে আপনাকে চেক করে দিতে হবে, কন্টেন্টটা আপনি কি দিতে চান। ঠিক আছে, এই কন্টেন্ট গুলো কিন্তু যখন রেজার পে বা যে কোনো পেপাল যে কোনো আপনার সিস্টেম থেকে যখন অ্যাক্সেস দিচ্ছে তখন আপনি কিন্তু চেক করে যে আপনি যে লিখেছেন ওইভাবে কি আপনি কাজ করেন কিনা। ঠিক আছে, আপনি অ্যাবাউট সেকশন সবকিছু আগে কন্টেন্ট গুলোকে আপনাকে রেডি করে নিতে হচ্ছে আপনার অর্গানাইজেশন অনুযায়ী। তো এটা আপনাকে বসে আগে সেট আপটা করতে হবে আপনার সাইড দিয়ে। তাহলে এটা এই সব সিস্টেম গুলোতে আপনি যদি রেডি করে নেন, পেজেস গুলো রেডি করে নেন, তাহলে আপনি খুব ইজিলি এখানটা পেমেন্ট এখানে তাদেরকে রেজিস্টার করাতে পারেন, রেজিস্টার করে আপনি এটা ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার পুরো পেমেন্ট মেথড কি করে আপনি ইন্টিগ্রেট করতে পারেন। আর ইন্টিগ্রেট ছাড়া আপনি লিস্ট দেখতে চান যে কি পেমেন্টস এসছে বা কি পেমেন্ট এখন পেন্ডিং আছে, সবকিছু আপনি এখানটা চেক আউট করতে পারবেন। তো এটা ছিল হচ্ছে আজকে পেমেন্টের সিস্টেম। থ্যাংক ইউ।